হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ভাবছি আমরা ইফতারিতে ভাজাপোড়া তেমন কিছু খাবো না। আবার ভাজাপোড়া ছাড়া কিন্তু আমাদের বাঙালিদের চলেও না। তো চলুন দেখা যাক আজকে ইফতারিতে কি করা যায়। তো আপনার ভাইয়া হচ্ছে বাজারে গিয়েছে, আর এই ফাঁকে হচ্ছে আমি এই যে পেঁয়াজ মরিচগুলো কেটে রান্নার জন্য একটু এগিয়ে রাখছিলাম। যাই হোক, এরপর আমি ইফতারের জন্য কিছু ফ্রুটসও কেটে রাখছিলাম। এর মধ্যে হচ্ছে আপনার ভাইয়া এই যে বাজার থেকে একটা মুরগি নিয়ে চলে আসছে, বলছে এটা হচ্ছে ফ্রাই করো আর হচ্ছে পোলাও করো। তো আমি বললাম ঠিক আছে। তো আমি ভাবছিলাম কিছুটা হচ্ছে ফ্রাই করব আর কিছুটা মুরগি হচ্ছে আমি লাউ দিয়ে রান্না করব। যাই হোক, আমি চট করে এই যে মুরগিটা কাটতে বসে পড়লাম। কিছুটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দিব আর বাকিটা লাউ দিয়ে রান্নার জন্য রেখে দিব। এরপর আমি এই যে পোলাওটা আগে বসিয়ে দিলাম চুলায়, আর এইদিকে হচ্ছে আমার বড় আব্বাটা শরবত বানাতে বসে গিয়েছে ইফতারের জন্য। আর আমার ছোট বাবাটা হচ্ছে তার বাবার সাথে বাইরে চলে গেছে হাঁটার জন্য। সে খুব বিরক্ত করছিল, এই জন্য তার বাবা তাকে বাইরে নিয়ে গেছে। আর এই ফাঁকে কিন্তু আমি এই যে লাউটাও রান্না করে ফেলেছি মুরগি দিয়ে। আর এদিকে হচ্ছে তার বাবা এই যে তাকে নিয়ে আবার বাসায় চলে আসলো। আর আমি ভিডিও করতে দেখলে সে হচ্ছে এভাবেই হাসবে, আপনার ভাইয়া কি বলবো। যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না বান্না প্রায় কমপ্লিট। আর এদিকে হচ্ছে আপনার ভাইয়া এই যে ভাতগুলা প্লেটে বেড়ে নিচ্ছিল। তো আমাদের মুরগিটাও প্রায় হয়ে গেছে। তো এই যে আমরা চলে আসলাম, এখন সবাই মিলে ইফতার করব। আজান দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখন শরবত খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।